আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। রাজশাহী বিভাগের মোটা চাল ও আটার বাজার দর এবং অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪-২০২৫ কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক। আজ সকালে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইনুদ্দিন জানান, দেশে বন্যা, আন্তর্জাতিক পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকার চাল আমদানির ক্ষেত্রে সকল প্রকার শুল্ক প্রত্যাহার করেছে। সরকার চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারি ও বেসরকারিভাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল আমদানি করছে। রাজশাহী মহানগরীর ৬টি কেন্দ্র উপকেন্দ্রে আগামীকাল সকাল ৯টায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র উপকেন্দ্রগুলো হল রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্র, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি টিচার ট্রেনিং কলেজ, নীলকমবেন্ট ডিগ্রি কলেজ এবং রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ। আজ থেকে নাটোরের বিসিক শিল্পনগরীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বেলা ১১টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় তিনি বলেন, উদ্যোক্তাবৃন্দের মধ্যে মেলবন্ধন তৈরি করবে এই মেলা। তাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। পণ্য বিপণনের মাধ্যমে আর্থিকভাবে তারা লাভবান হবেন। স্থানীয় অর্থনীতি গতিশীল হবে। বিসিক নাটোর জেলা কার্যালয়ের ব্যবস্থাপক দিলরুবা দীপ্তির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক রাজশাহী অঞ্চলের পরিচালক জাফর বায়াজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ আগরওয়ালা। মেলায় নাটোর সহ ৬টি জেলার উদ্যোক্তাবৃন্দ ৫০টি স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন করছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সকালের দিকে শহরের ৩ মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স ৭০ থেকে ৭৫ বছর। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ। পুলিশের এক কর্মকর্তা জানান, সকালে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেসে কাটা পড়েন অজ্ঞাতনামা এক বৃদ্ধ। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় জানতে টিম কাজ করছে। নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ইউনিয়ন থেকে পর্যায়ক্রমে জেলা পর্যায়ের বৃহত্তম এই টুর্নামেন্ট আগামী ১৯ জানুয়ারি ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে। টুর্নামেন্ট নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বালক ও বালিকা পর্যায়ে 7টি করে উপজেলা দলের অংশগ্রহণে নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। নাটোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, একটি গবেষণায় দেখা গেছে যে খেলাধুলা করলে শিশুদের মধ্যে হার্ট অ্যাটাক বা ডায়াবেটিস এই ধরনের যে জটিল রোগগুলো এখন দেখা যাচ্ছে, এগুলোর ঝুঁকি অনেকাংশেই কমে যায়। আরো একটি গবেষণায় দেখা গেছে যেসব শিক্ষার্থীরা খেলাধুলার সাথে জড়িত থাকে তাদের পড়াশোনায় ভালো করার যে হার সেটি অন্য শিক্ষার্থীদের তুলনায় প্রায় 65% বেশি থাকে। একটা শিশু অ্যাক্টিভ থাকতে গেলে শারীরিকভাবে সে যদি সচল থাকতে পারে খেলাধুলার মাধ্যমে, আমরা তার পড়াশোনার মাধ্যমে যে আউটপুটটা পাওয়ার কথা সেটি আমরা পেতে পারি, খুব ভালোভাবে পেতে পারি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী জানান, তো এই প্রতিযোগিতায় আসলে সারা বাংলাদেশ, এটা জাতীয় পর্যায়ের খেলা, এটা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে হবে এবং সারা বাংলাদেশের 65,000-এর অধিক সরকারি প্রাইমারি স্কুলের
লক্ষাধিক বালক এবং 11 লক্ষাধিক বালিকার মধ্যে এই প্রতিযোগিতা, এবং সারা বিশ্বের মধ্যে এত বড় প্রতিযোগিতা খেলার আর কোথাও নাই। উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী নলডাঙ্গা উপজেলা দলের ক্যাপ্টেন সাথী বললেন, আমার অনেক ভালো লাগছে। আমি এত কষ্ট করে এই জায়গাটায় আসতে পেরেছি। আমি জেলা পর্যায়ে খেলছি, আমার দল এসেছে আমার সঙ্গে। আমি জানি আমার দল অনেক ভালো খেলে, আমরা জিতবো ইনশাল্লাহ। জেলার 738টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী বৃহত্তম এই টুর্নামেন্ট আগামী 19 জানুয়ারি ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.3 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 38 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।